তো এর উপরেই রজব মাস থেকে আমি উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই রজব মাসে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ জিহাদের মধ্যে লিপ্ত হয়ে যাও। যেমন করে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তোমাদের উপরে যেমন করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আজ গোটা বিশ্বের দিকে তাকায় দেখলে আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে সমস্ত মুশরিকরা এক হয়ে গেছে। সমস্ত মুশরিকরা এক হয়ে গেছে। এটা এই কারণে আমাদের বুঝে আসে, আমাদের বুঝে নিতে কোনো কষ্ট হয় না। কারণ এই মুশরিকরা গত কয়েকদিন আগে ভারতের জমিনে একজন আমাদের মুসলমান ভাইকে হত্যা করেছে। সেই লোকটা যদিও বাংলাদেশের নয়, লোকটার বাড়ি হচ্ছে কলকাতায়। গিয়েছিল কলকাতা থেকে গুজরাটে। সেখানে গিয়ে কলকাতার লোক হওয়া সত্ত্বেও সেখানে গিয়ে সে তার একটাই মাত্র অপরাধ ছিল যে লোকটা বাংলায় কথা বলেছিল। এই কারণেই তাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধুমাত্র আমাদের দেশ থেকে ভারত কত কিলোমিটার দূরে একটু লক্ষ্য করে দেখেন। সেখানে যদি শুধু বাংলাদেশের নাম হওয়ার সত্ত্বেও বাংলাদেশের নাম করে তারা মুসলমান এজন্য বাংলায় কথা বলেছে, এজন্য তাদেরকে হত্যা করেছে। এই রজব মাসে সকল মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়ে যাও। কেননা তারা যেভাবে একত্রিত হয়ে মুসলমান নিধন করার জন্য তারা এক হয়ে গেছে। কারণ আজকে আমরা যদি এই মুশরিকদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে আপনাকে আমাকে হয়তোবা তাদের মন্ত্র পড়াবে। আর যদি আমি যদি এই মন্ত্রগুলো যদি পাঠ না করি, তাদের মন্ত্র যদি আমরা স্বীকার না করি, তাহলে হয়তো আজকে আপনাকে আমাকে একদিন এইভাবে মৃত্যুবরণ করতে হবে তাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদের সঙ্গে সেইভাবে যুদ্ধ জিহাদে লিপ্ত হয়ে যাও যেমনি করে তারা একক হয়ে গেছে, এক হয়ে গেছে, জোট হয়ে গেছে একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যুদ্ধ জিহাদের কথা বললেন, কেননা আপনার আমার তারা এই মুশরিকরা যেভাবে এক হয়ে গেছে, আজকে রজব মাস আসার পরেও আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও আপনি আমি রজব মাসের ভিতরে এখন পর্যন্ত এক হতে পারি নাই। পারছি না? আপনার আমার ভিতরে ফাটল ধরেই আছে, লেগে আছে। আপনি আমি এই ফাটলের ভিতরে আছি। আপনার আমার ভিতরে ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদে আপনি আমি লিপ্ত হয়ে আছি। আপনি আমি মনোমালিন্যের ভিতরে লিপ্ত হয়ে আছি। কিন্তু মুশরিক হওয়া সত্ত্বেও তারা এক হয়ে মুসলমান নিধন করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে। কিন্তু আপনি আমি মুসলমান হওয়ার পরেও এখন পর্যন্ত এক হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বনি ইসরাঈল 1 নম্বর আয়াতের ভিতরে মেরাজ সম্পর্কে, শবে মেরাজ সম্পর্কে, এই রজব মাস সম্পর্কে বলেছেন,
এই মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে, আমার বান্দাকে আমার দিদার লাভ করিয়েছি, আমার সঙ্গে তার মনের ভাব মূর্তিকে প্রকাশ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরকতময় সেই সত্তা আমি, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মেরাজ করিয়েছেন। মেরাজ করলেন বাইতুল আকসা থেকে, মসজিদে হারাম থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত। এই যে মেরাজ করলেন, এই যে মেরাজ এই মাসে সংঘটিত হয়েছে, এই মাসের কথা কিন্তু কোরআনুল কারীমে উল্লেখিত নাই। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান এবং জমিন আমি যেদিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে কোরআনুল কারীমের ভিতরে এক বছরের ভিতরে 12টা মাসের কথা আমি কোরআনুল কারীমে উল্লেখ করেছি, কোরআনুল কারীমের ভিতরে বলেছি। কিন্তু এই 12টা মাসের নাম কিন্তু কোরআনুল কারীমে উল্লেখিত নাই। উল্লেখিত আছে শুধু রমাদান মাসের কথা। কথা বুঝতেছেন? কোরআনুল কারীমে শুধু একটা মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আমি 12টা মাসের কথা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলাম। ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের ভিতরে এই 4টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, এই শব্দের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরাম এই 4টি মাসের কথা উল্লেখ করেছেন। সেই 4টি মাস হলো, যে 4টি মাস এই তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, সেটা হলো জিলহজ, মুহররম এবং এই রজব মাস। এই রজব মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে 4টি মাস আমি দিলাম, এই 4টি মাসের গুরুত্ব কত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস পাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলতেন, একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস পাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দিয়ে দেন। এখানে কিন্তু রাসূল একার কথা বলেননি। এখানে রাসূল যদি একার কথা বলতেন, তাহলে এখানে তিনি বলতেন আল্লাহুম্মা বারিকনি। কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গেলে আপনাকে আমাকে সকলকে নিয়েই বলতেন। কিন্তু আজকে আপনার আমার চিন্তা ভাবনা শুধু একলা চলো রে, একলা খাও,
একলা যাও, একলা করো, আছে না না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের সকলকে আপনি বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদের সকলকে আপনি পৌঁছিয়ে দেন। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একার কথা বলেননি, এখানেও যদি একার কথা উল্লেখ করতেন তাহলে বলতেন বাল্লিগনি, বলতেন বাল্লিগনি। যদি বলতেন তাহলে শব্দের অর্থ হয়ে আসতো যে আমাকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এখানেও রাসূল বলেছেন ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের সকলকে আপনি রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এই রজব মাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়া করতেন, কিন্তু আপনি আমি সে চিন্তা করি না। এই দোয়াটা আপনি আমি অনেকেই করেছি, কিন্তু এইভাবে কোনোদিন চিন্তা আপনি আমি করে দেখি নাই। করে দেখব কখন? আপনি আমি তো খেয়ে দেই, ঘুমাই, সময় পাই না। আপনি আমি খাই, দাই, ঘুমাই, এই করেই তো সময় পাই না। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো কখন, গবেষণা করবো কখন? এক লোক ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার দেখাশোনার পরে বলছে যে আপনি শুধু সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, দুপুরে 2টা রুটি খাবেন। এখন ওই লোক এখন ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব রুটি কি এগুলা কি খাবারের আগে খাবো না খাবারের পরে খাবো? ডাক্তার বলতেছে, ভাই আপনার খাওয়ার কারণেই তো ডায়াবেটিস হয়েছে, আপনার শরীরের কন্ডিশন ভালো না, ভাত খাওয়া যাবে না, আপনার শুধু এই 2টা করে রুটি খেয়েই থাকতে হবে। আপনি আমি শুধু এই ধান্দাতে আছি। সম্মানিত হাজিরিন, এখানে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় দিন তোমাদের মাঝে আমি উপহার দিলাম। এখন এই যে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত যে দিন আপনাকে আমাকে দিয়েছে, এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব কি আপনার আমার আছে না নাই? আর একটু জ্বলেন না, বলেন না ভাই, আছে না নাই? তাহলে এই দিন প্রতিষ্ঠার জন্য যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি দিলাম একটা সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত দিন তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর জমিনে একমাত্র মনোনীত পছন্দনীয় দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে কি মনোনীত ধর্ম কি? ইসলাম। এই যে ইসলাম মনোনীত ধর্ম আপনাকে আমাকে দেওয়া হলো, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহুম। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে তাদের জীবন জীবিকা চালানোর জন্য চেষ্টা করবে, পার্থিব জীবনে চলার চেষ্টা করবে, ফালান ইউকবালা মিনহুম, তাদের পার্থিব জীবনে বরকত এখন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কথাকার? তাহলে আজকে আমরা অনেকে বলে থাকি যে আমরা ইসলামের দেওয়া আল্লাহর দেওয়া শরিয়া আইনে বিশ্বাসী না। বলেন তো, ঈমান আছে? তাহলে আপনার আমার যদি ঈমানই না থাকে, তাহলে আপনি আমি কেমন মুসলমান হইলাম? আপনি আমি মুসলমান আছি, ঈমান যদি কারো না থাকে, ওই লোকটা কখনো মুসলমান হতে পারে না। কিন্তু আপনি আমি নামধারী এখন পর্যন্ত মুসলমান দাবি করেই যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইসলাম মানতে হলে, দিন মানতে হলে, মুসলমানিত্ব টিকায় রাখতে গেলে এই যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলামকে, দিনকে তোমাদের জীবনে আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করে নিতে হবে। এই যে দিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দিন ইসলাম, এই যে ধর্মের নিয়ম ছাড়া, নিয়ম অনুযায়ী ছাড়া কেউ যদি বিবাহ করে, শরিয়াত ছাড়া যদি কেউ বিবাহ করে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা যে দিয়েছেন, এটা কার বিধান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি হয়, এই বিধান অনুযায়ী যদি কেউ এই সমাজের ভিতরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ছেলেকে মেয়েকে যদি বিবাহ করায়, বলেন তো ওটা বিবাহ হবে? তাহলে আজকে আমরা যারা বলতেছি আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা শরীয়তের হুকুম মানি না, তাহলে এখন আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান আছি, আমাদের কথা যে আমরা তোমাদের বাবা মার বিবাহ শাদীও মানি না। তাহলে আপনি তো শরিয়া আইন মানেন না, তাহলে শরিয়া ছাড়া বিবাহ করাইছে, তাহলে আপনার বিয়েও হয়নি, আপনার বাবা মার বিয়েও হয়নি। তাহলে বিবাহ শরিয়া ছাড়া, আইন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ছাড়া, হুকুম ছাড়া যদি বিবাহ না হয়, তাহলে আপনার আমার ব্যবসা করলে কি হবে? বাণিজ্য করলেও হবে না। আপনি আমি যে কথাই বলি না কেন, যে কাজই করি না কেন, এই কাজের ভিতরে কখনো বরকত আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً। ওই যে শুরুতেই বলেছি, মুশরিকরা তোমাদের বিপক্ষে যেরকম করে একতাবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম গোপনে চাপিয়ে দিতেছে, তোমরাও এমন করে এক মুশরিকদের মতো এমন করে জোট বেঁধে এক হয়ে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে কথা বললেন। তাহলে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, এক হতে হবে। কিন্তু আমি শুধু রজব মাস করেই চলেছি, শুধু মেরাজ করে চলতেছি, কিন্তু মুশরিকরা এই রজব মাসে এক হতে পারলো, কিন্তু আমি এক হতে পারলাম না। কারণ এই যে রজব মাস আসার পরে আপনার আমার উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই রজব মাস পাওয়ার পরে তারা মুশরিক যদিও হয়েছিল, কাফের যদিও হয়েছিল, তদুপরি তাদের অন্যায় অত্যাচার তারা যেগুলোই করেছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়েছিল, এই রজব মাস আসার পরে তারাও এগুলো ছেড়ে দিয়েছিল। যেহেতু রজব মাস এসেছে, সম্মানিত মাস, এই মাসের ভিতরে এগুলো করব না, এই মাস চলে যাক তারপরে করব। কিন্তু আমি এই মাস পাওয়ার পরে এখন পর্যন্ত আমি শুধরাতে পারি নাই। এই মাসের ভিতরে খুন গুম দাঙ্গা হাঙ্গামা মারামারি সুদ ঘুষ চাঁদাবাজি মাস্তানি এখন পর্যন্ত আমি করেই চলেছি। তাহলে কি আমি এই মাসকে সম্মান দিতে পেরেছি? তাহলে আপনার আমার এই মাস সম্পর্কে এত ঝাপালাপা করার কোনো মানে হয় না। কারণ আমি এই মাসে কখনো এখন পর্যন্ত আমরা এই মাসকে সম্মান দিতে পারি নাই। কাফের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও তারা যদি এই মাসকে সম্মান জানাতে পারে, তাহলে তো এখন বোঝা যাচ্ছে আমি এই কার্যকলাপের ভিত্তিতে আমি এই মাসকে তাদেরকেও ছাড়িয়ে গেছি না যাই নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে যে কথা বলেছেন, সে কথা বলতে গিয়েই কিন্তু আমি আপনাদেরকে এত দূর নিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের কিছু অংশে তার বান্দাকে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে নিয়ে গিয়ে তারপরে একটা করে
আসমানকে পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। তার সান্নিধ্যে তার নিকটে নিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি শেষ করে দেব। জান্নাত জাহান্নাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, জান্নাতের ভিতরে সবুজ একটা গম্বুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। ওই সবুজ পিলার দেখে, সবুজ মিনার দেখে, সবুজ গম্বুজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে জান্নাতের ভিতরে একটা গম্বুজ দেখা যাচ্ছে, সবুজ গম্বুজ, সেখান থেকে গুম গুম করে পানি পড়ার মতো আওয়াজ আসতেছে আমার কানে, আমি শুনতেছি, এই গম্বুজটা কিসের গম্বুজ? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দিন ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওই গম্বুজের উপরের দিকে আপনি তাকায় দেখেন, ওখানে পুরোপুরি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ শব্দের প্রথমের বা দিয়ে, আল্লাহ শব্দের লাম দিয়ে, এইরকম বিসমিল্লাহর ভিতরে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের একটা একটা করে শব্দকে নিয়ে ওই যে ওখানে আট করানো আছে, ওখানে যে সাজানো আছে, এই যে নামগুলো থেকে, অক্ষরগুলো থেকে একটা নালার মতো তৈরি করা হয়েছে। এই নালা থেকে এক প্রকারের পানি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি পানি ওই গম্বুজ দিয়ে, ওই নালা দিয়ে পড়তেছে ওই গম্বুজের ভিতরে। আর এই গম্বুজের ভিতরে পানি পড়ার আওয়াজটাই গুম গুম করে আপনি শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এই পানির কার্যকারিতা কি, এই পানির উপকারিতা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে সেই পানি, এটা হচ্ছে সেই গম্বুজ, এটা হচ্ছে সেই কূপ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত একটা পানি। এই পানিটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামত সংঘটিত করবেন, এই কিয়ামতের ময়দানের ভিতরে যত মানুষ উপস্থিত থাকবে, ওই মানুষগুলো যদি এই গম্বুজের ভিতর থেকে পড়া এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত ওই ব্যক্তি আর তার পিপাসা লাগবে না। তাহলে আপনি আমি এই যে মেরাজ পেয়েছি, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে তোমরা এই রজব মাস পাওয়ার পরে তোমরা সম্মান দেখাবে, নিজের চরিত্রটাকে শুধরে নেবে। কিন্তু আপনি আমি এখন পর্যন্ত শুধরাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই রজব মাস পাওয়ার পরে এই রজব মাসকে সম্মান দেখিয়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই রজব এবং শাবান মাসের বরকতগুলো আপনাকে আমাকে দান করে দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সম্মানিত হাজিরিন, এইভাবে আপনাকে আমাকে এই রজব মাসকে পাওয়ার পরে সম্মান দেখাতে হবে, নিজের চরিত্রকে শুধরাতে হবে, তাহলে এই রজব মাসের বরকতগুলো, রহমতগুলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তো এখন থেকে আমি নিজের চারিত্রিক যেগুলো ধস আছে, যেগুলো অবনতি আছে, এগুলোকে শুধরানোর জন্য আমি চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ভাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে হলে তার সান্নিধ্য, তার কথা মোতাবেক আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।